ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে তার বিচার হতে হবে, শাস্তি দিতে হবে। এটা হলো ট্রানজিশনাল জাস্টিসের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ট্রুথ কমিশন বা সত্য অনুসন্ধান। এই সংঘাতের পেছনে এবং ভুক্তভোগীদের উপরে চালানো নির্যাতনের যে সত্যতা, যে ঘটনা, সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা বিচার করব না, চুপচাপ মেনে নিব, তা হবে না। যদি মাফও করি, যা ঘটেছিল, যার যেখানে যা ভূমিকা ছিল, প্রত্যেকটি সত্য উদ্ঘাটিত হতে হবে এবং পাবলিকলি সেটা সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে রেপারেশন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন। এটা রাষ্ট্রের দায়িত্বে, এটাকে করতে হবে। ট্রানজিশনাল জাস্টিসের জন্য এটা অন্যতম শর্ত। 4 নম্বর হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস। যে কারণে এই অপরাধ বা বিপ্লবটা সংঘটিত হয়েছিল, যে দাবি নিয়ে, যে লক্ষ্য নিয়ে, তার প্রত্যেকটা রিফর্ম করতে হবে। আমি যেটা পড়ছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল থেকে নেয়া, যে ট্রানজিশনাল জাস্টিস করার জন্য আপনাকে কি কি করতে হবে। সুতরাং জুলাইয়ের বিপ্লবের একটা অন্যতম প্রধান দাবি ছিল যে রাষ্ট্রের রিফর্ম, সেই জিনিসটাও আপনাকে অবশ্যই করতে হবে।